যতগুলো হাওয়া উড়ে যায় বিষণ্ণতায়, একটা হাত এখনো বিশুদ্ধ স্পষ্ট জমায়। ক্ষীণ আশায় রৌদ্র ছায়ায় এক আলোর উৎসবে আমি ভাষা খুঁজে নিয়ে আমি নিঃশব্দ নীরবে। তোমার কালো চুল, তোমার প্রতিনিয়ত ভুল, আমার যন্ত্রণা, আমার ভালো লাগার কাগজি ফুল। জয়পুরহাট শহর থেকে একটু দূরে, জয়পুরহাট শহর থেকে 7 থেকে 8 কিলো দূরে এই হাওয়ার বিল অবস্থিত। এই হাওয়ার বিলের বৈশিষ্ট্য হচ্ছে প্রবাহমান নদীর উপরে একটি ব্রিজ আছে, দুই সাইডে সারি সারি ক্রমবর্ধমান সাজানো গাছ। ওধারের বাতাস এধারে আসে, এধারের বাতাস চারিদিকে ছড়িয়ে যায়, গাছগুলো দুলতে থাকে। যখন প্রচণ্ড গরমকাল, যখন চারিদিকে মানুষের ঘাম ছুটে যায়, এই হাওয়ার বিল এলাকাতে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তার গা হিম শীতল হয়ে যায়। এমন প্রশান্তির হাওয়া দিয়ে যায় এই হাওয়ার বিল। কেউ কেউ এখানে এসে বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে এবং সেই সাথে মূর্তি স্থাপন করার বন্দোবস্ত করে। তাদের প্রাগৈতিহাসিক, তাদের ইতিহাস, তাদের পূর্বপুরুষরা এখানে কোনো কিছু দেখেছে কি না জানি না, কিন্তু নতুন করে মূর্তি স্থাপন করা এখানে দেখা গেল। হাওয়ার বিলের দুই সাইডের যেই ঢালু মাটিগুলো আছে, এখানে কৃষকরা ফসল ফলায়। সাইডে আমি নদী দেখলাম, নদীতে এখন যদিও পানি কম, তারপরও যে তীব্র বাতাসের গতিবেগ যে কারোর জন্য এখানে মন জোড়ানোর একটা অনুভূতি তৈরি করবে। গাছের ফাঁকে দেখতেছেন পাতার দোল। ঠিক যেই সময়ে এখানে ভিডিওটি করা, সেই সময়ে খুব তাপদাহ চলতেছিল। সামনে দেখতে পাচ্ছেন যাত্রী ছাউনি করা হয়েছে। তুলসীগঙ্গা নদীর ডান তীর, এটা ওদিকে একটা তীর আছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশ আছে, সেই অংশগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। ঠিক এই অংশটা দেখেন, বাতাসের গতি লক্ষ্য করা যাচ্ছে, খুব সুন্দর মৃদু বাতাস। সব ব্যস্ততা শেষ, একখানি চিঠি নিয়ে যখন তোমার আঙিনায় আমি দাঁড়ালাম, একটা মিষ্টি হাওয়ার মুহূর্তে বাকরুদ্ধতা, আমি আবার ফিরছি বিষাদ সিন্ধু অতল গভীরতায়। এমন একটি জায়গা, এখানে দাঁড়ালে কারো লেখা কবিতাগুলো মনের অকপটে ভেসে আসে। পথচারী বা দর্শনার্থীদের জন্য এখানে তারা যেন পানি খেতে পারে, চাপকলের ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানি বিনা পয়সায়। সেই পানি খেয়ে প্রাণটা জুড়িয়ে নিলাম। এখন পালা হাওয়ার বিল ঘুরে ঘুরে দেখার। দেখেন এই অংশটাতে কি সুন্দর মৃদু বাতাস। শহরের লোকজন শহর থেকে বিভিন্ন রিসোর্ট বা পার্কে গিয়ে তাদের মনের আনন্দ নেওয়ার চেষ্টা করে। সারাদিনের ব্যস্ততা অথবা সাপ্তাহিক ব্যস্ততা থেকে শেষে তারা আনন্দ নেওয়ার চেষ্টা করে। এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, এই হাওয়ার বিল সংরক্ষণ করা হচ্ছে, নতুন নতুন স্পট এখানে তৈরি করা হচ্ছে। জয়পুরহাটবাসীর জন্য এটা একটা সুখবর। ভবিষ্যতে এটি আরও একটা সুন্দর পরিবেশ তৈরি হবে।
উষ্ণতা স্বাভাবিকভাবে লক্ষ্য করা যায়। এই বিলে এসে লোকজন সবসময় ঠান্ডা বাতাস খাওয়ার জন্য অধীর আগ্রহে চলে আসে। দর্শনার্থী যেন এখানে এসে পানি খেতে পারে, হালকা কিছু খাবার খেয়ে সেজন্য দোকানের ব্যবস্থা আছে। গ্রামের সাধারণ মানুষ তাদের পণ্যবাহী গাড়িগুলো এই রাস্তা দিয়ে নিয়ে নদী পারাপার হয়। খুব স্বাভাবিক একটি গ্রামীণ পরিবেশ। কিন্তু আমি যে কথাটি বলি, যখন জল এবং স্থলের যখন মিলন মেলা তৈরি হবে, জল এবং স্থল একই জায়গায় এসে মিশবে, সেই জায়গাটা হয়ে যায় সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশের। এজন্য জল আর স্থলের মিলনস্থল হচ্ছে পর্যটকদের জন্য আকর্ষণীয়। দয়াল আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা, কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গায়ে। ওই আমি বসে আছি কুলেতে সদা, কবে মোর লাগবে গায়, কবে সাধু চরণ ধুলি সাধক যেমন মেঘের জল বিনে অহর নিশিছে। এই হচ্ছে সুইচ গেট। প্রয়োজনীয় এখানে পানি বেঁধে রাখা হয়, অর্থাৎ আটকিয়ে দেওয়া হয়, আবার কোনো সময় এটা খুলে দেওয়া হয় পানিগুলো চলে যাওয়ার জন্য। এই হাওর বিলে গ্রাম্য প্রত্নভূমিতে যারা বাস করে, বিশেষ করে কৃষক বা দিনমজুর, তারা সারাদিনের ক্লান্তি ভুলে সন্ধ্যার পরে এখানে এসে স্বচ্ছ বাতাসগুলো খায় আর খুবই আনন্দ উপভোগ করে। কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধু চরণ ধুলি আয় সাধু ভজন আমার দেনায়, ওগো প্রভু মহৎ নামে ভজন সাধন আমার মহৎ নামে তোমার নামের মহিমা শুনলাম গোসাই, পাপি হও সদাই, তোমার নামের মহিমা জানলাম গোসাই, পাপি হও সদাই। এটি হচ্ছে আর এক সাইড, আর সামনে হচ্ছে হাওর ব্রিজের উপরে যেই নদী, তুলসীগঙ্গা নদী। এটি খেতলালের মধ্যে পড়ে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জয়পুরহাটের নির্মাণাধীন এই অংশগুলো স্বাভাবিক প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য, পানিকে নিয়ন্ত্রণ করার জন্য, লোকজনের পারাপারের জন্য ব্রিজটি তৈরি করা হয়েছে। এর মাঝেই অনাবিল আনন্দ, চারিদিকে হাওয়া। ঠিক বিকেল টাইমে যখন রৌদ্র ছায়ার খেলা, যে রৌদ্র শরীরের জন্য সহনীয়, ঠিক সেই সময় এখানে বহু লোকজন, বহু পর্যটক এসে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য ছবি তোলে, কেউ কেউ সেলফি তোলে, কেউ কেউ ভিডিও করে এই হাওর বিলে।
সত্যিকার অর্থেই আমি এখানে প্রশান্তি খুঁজে পেয়েছি। মনের প্রশান্তি এমন একটা প্রশান্তি, যে প্রশান্তি আপনি অনেক জৌলুসতায়, বড় বড় অনুষ্ঠান এগুলোতে খুঁজে পাবেন না। প্রকৃতির মাঝেই এই মনের আনন্দগুলো খুঁজে নিতে হয়। হেলায় হেলায় দিন বয়ে যা, ঘিরে নিল কালে বসব সাধুর মেলে, আমি বসব সাধুর মেলে। হেলায় 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 দিন বয়ে যায়, হেলায় হেলায় দিন বয়ে যায়, নীল কালে আর কি হবে মানব আর কি হবে যদিও এই মুহূর্তে নদীতে খুব একটা পানি নেই, তারপরও পানি কাছ থেকে দেখার জন্য আমি ব্রিজের কোল ঘেঁষে একেবারে নিচে নেমে যাচ্ছি। আর কি হবে মানব কত শত লক্ষ জমি কত শত লক্ষ জমি খুব ভয়ঙ্কর পরিস্থিতি। উপরে ঢাল বেয়ে নিচে নামার সময় যদি পা পিছলে যায় হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। একটু সাবধানতা নিয়ে নিচে নেমে চারিদিকে দেখলাম পানি খুবই কম, কিন্তু প্রবাহমান যে হাওয়া, ঠান্ডা শীতল বাতাস, সেই শীতল বাতাসে ঠিকই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। হয়তো এরকম কোনো পরিবেশে থেকেই কবিরা কবিতা লেখে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। এই কবিতাগুলো কোনো এক খোলা হাওয়ায় কবিরা লিখেছেন মনের আনন্দে, মনের আবেগে।
হাওয়ার বিল থেকে হাওয়া খেয়ে প্রাণ জুড়িয়ে আমরা ফেরার পথে চাচার কাছ থেকে তরমুজ কিনলাম। একদম প্রাকৃতিক পরিবেশে চাচা নিজের ক্ষেতে তরমুজ চাষ করেছে এবং সেই তরমুজগুলো বিক্রি করতেছে তার ক্ষেতের পাশে রাস্তার ধারে। এই তরমুজগুলো বা এই ফলগুলোকে আমরা অর্গানিক পিওর ফুড হিসেবে ধরে নিতে পারি। পিওর ফ্রুটস এই জন্য যে এটি একেবারে জমি থেকে তুলে প্র্যাকটিক্যালি বিক্রি করতেছে। বাজারে বিভিন্ন কেমিক্যাল ফরমালিনযুক্ত ফলের চেয়ে এই ফলগুলো খুবই ন্যাচারাল। আজকে আমরা এখানেই আমাদের গন্তব্য শেষ করলাম। পরবর্তী গন্তব্য নতুনভাবে আমরা শুরু করব। হেলাই হেলাই দিদি বয়ে যায়, হেলাই হেলাই দিদি বয়ে যায়, ধীরে ধীরে কালে বলিব সাধুর ভ্যালি, আমি বলিব সাধুর ভ্যালি, আমি বলিব সাধুর ভ্যালি, আমি বলিব